কেমন লাভের আশা করতেছেন? আমি মোটামুটি ভালো লাভের আশা করছি, তার মানে আমার খরচ কম, ঝড় বাতি যাতে না হয় আমার লাভ ভালো হবে। তো বন্ধুরা, আমি আবার চলে আসলাম নতুন একটি ক্ষেত। আমাদের এক মামা এই ভুট্টা চাষ করছে। আসলে ভুট্টা চাষটা মূলত করা হয় শীতকালে, এবং এই ভুট্টাটা ওঠে হলো চৈত্র মাসে, কার্তিক মাসে লাগানো হয়। তো আসলে দেখেন, ইনি হলো এই অতিরিক্ত লাভের কারণে এই ভুট্টাটার এখন অনেক দাম, সেজন্য অনেক রিস্ক নিয়ে ভুট্টাটা লাগিয়েছে এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। কারণ এই ভুট্টাটা এই সময় অনেক রিস্ক নিয়ে লাগাতে হয়, যদি ঝড় হয় তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, মানে লসের সম্ভাবনা। তারপরেও তিনি রিস্ক নিয়ে ভুট্টাটা করেছেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে ভুট্টাটা। আমি দেখাবো। আসলে এই সময় আমাদের এই মাঠে হাজার হাজার বিঘে জমিতে শুধু একমাত্র ইনি এই ভুট্টা চাষটা করেছে। আসলে ভালো লাগতেছে দেখে। আমি অনেক দিন পরে আসলাম, তখন ভুট্টাটা অনেক ছোটো ছিল। এখন এই যে প্রতিটা গাছে যে মোচা সেটা হয়ে গেছে, এবং তিনি আশা করতেছে আলহামদুলিল্লাহ ভালো হবে। আর যদি এর ভিতরে 1-2 মাস লাগবে ভুট্টাটা সম্পূর্ণ পরিপক্ক হতে, যদি ঝড় বৃষ্টি আল্লাহ না দেয় তাহলে সে অনেক লাভবান হবে। কারণ এখন এই সিজনে ভুট্টার অনেক দাম হয়ে থাকে, কারণ এটাকে বলা হয় গ্রামের ভাষায় ডাল সিজন, মানে এই সময় কেউ ভুট্টা করে না। উনি যেহেতু অনেক কষ্ট করে করছে, তো আশা করা যায় ভুট্টাটা অনেক লাভজনক হবে যদি সম্পূর্ণ তিনি ঘরে নিতে পারেন। তো আমি দেখাবো এখন। তো বন্ধুরা, কঠোর পরিশ্রম করে এই ভুট্টাটা যিনি গড়ে তুলেছেন সেই কৃষক জমিতেই আছে, এখন তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আল্লাহ রাখেছেন। তো ভুট্টা তো দেখলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আপনি এই যে এই সময় যে এটা এলো অন সিজন, কারণ মানুষ ভুট্টা করে থাকে শীতকালে এবং সেটা চৈত মাসে হয়। শুনলেন কৃষকের মুখ থেকে, তিনি অনেক কষ্ট করে, আসলে এই সময় ভুট্টাটা করা অনেক রিস্ক, কারণ এই সময় অনেক ঝড় বৃষ্টি হয়ে থাকে। তো ইনি আলহামদুলিল্লাহ সফল, কারণ যে পরিমাণে যে আপনাদের দেখাইলাম যে পরিমাণ মুসা এবং কুরাপ হয়েছে, তিনি অনেক আশাবাদী। এবং এই সময় আপনার কেমন খরচ হয়েছে? খুব খরচ কম, সীমিত খরচ, কোনো খরচই নেই, কুপাইনে কমাইনে নাই, কমালে 2 সাত দিয়েছে। দেখছেন, তার মুখ থেকেই শুনলেন। এবং তিনি এখানে কতটুকু ভুট্টা, আপনার কতটুকু জমি? এইখানে 3 বিঘে জমি। 3 বিঘে জমি তিনি ভুট্টা করেছেন এবং খুবই অল্প খরচে। আসলে কঠোর পরিশ্রম করি এই সফলতা তিনি পেয়েছেন। এবং আর এখান থেকে আর কয়দিন লাগবে আপনার ভুট্টাটা হইতে পরিপূর্ণ? আর মনে হয় ভাদ্র মাস জমি যাবে, ভাদ্র মাস আর 1 মাস। আচ্ছা, শুনলেন, আর 1 মাস সময় লাগবে ভুট্টাটা পরিপূর্ণ তার কুড়ায় পরিণত হতে। তো তিনি আশা করতেছে অনেক লাভ করবে। তো সবাই আপনারা তার জন্য দোয়া করবেন, তিনি কঠোর পরিশ্রম করে এই ভুট্টা ক্ষেতটা গড়ে তুলেছেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আমি চলে আসলাম আমার নিজের জমিতে। এই যে এই ধানগুলা এর আগে আমি ব্লকের মাধ্যমে দেখাইছিলাম, তখন আসলে বাইল বের হয়েছিল না। এখন দেখেন পুরা জমিতে বাইল বের হয়ে সুন্দর হয়ে সোনালি যে কালার সেটা চলে আসতেছে। এবং এখান থেকে অল্প কিছুদিনের ভিতরে এই ধানগুলা কাটা হবে এবং তারপরেই ফলন নির্ধারণ করা যাবে। আসলে কঠোর পরিশ্রমের মাধ্যমেই এই ধানটা আল্লাহর রহমতে এতদূর আসছে, এবং আর কিছুদিন যদি আল্লাহ ঝড় বৃষ্টি না দেয়, সুন্দরভাবে এই ধানটা আমরা বাসায় নিয়ে যেতে পারবো। এবং আলহামদুলিল্লাহ এবার অনেক ধান হয়েছে, মোটামুটি আমাদের না, মাঠের সবার ধানই অনেক ভালো হয়েছে। তো আমি সুন্দরভাবে ধানের চিত্রটা আপনাদের তুলে ধরবো। তো ভিডিওটি দেখতে আমার সাথেই থাকুন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে চলে আসলাম আমি আমার মাঠে এবং আমার ধান দেখতে। কিছুদিন আগে এই ধানগুলো আপনাদের দেখাইছিলাম, তখন আসলে বাইল বের হয়েছিল না। এখন বাইল বের হয়ে কি সুন্দর পাকার মতো একটা ভাব নিয়ে নিছে। আসলে দেখলেই মন ভরে যায়। আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করলাম। এটা হলো আমার ধান। আমার এখানে প্রায় 2.5 বিঘে ধান রয়েছে এবং এই ধানটা কঠোর পরিচর্যার মাধ্যমে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত এসেছে। এখন সুন্দরভাবে যদি কাটা হয় মেশিন দিয়ে, তারপরে ফলনটা নির্ধারণ করা যাবে। তো আসলে দেখেন একদম পাকা পাকা ভাব, বাইলগুলা কিছু কাঁচা আছে, লাল হয়ে গেছে। আসলে খুবই সুন্দর একটা মনোরম দৃশ্য। আমাদের বিস্তীর্ণ মাঠ জুড়ে দেখেন ধান আর ধান। এবং এবার আশা করতেছে কৃষক সবারই আলহামদুলিল্লাহ ধান অনেক ভালো হয়েছে, কারণ এবার কম বেশি বৃষ্টি ছিল বছর জুড়েই। এবং বৃষ্টি থাকলে আসলে ফসলগুলো খুবই সুন্দর হয়। এবং আমি হাঁটতে হাঁটতে ধানের যে আইল বলে সেটা দিয়ে যাচ্ছি এবং আমার পুরা জমিটা আমি ঘুরে দেখব এবং ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর জন্য তুলে ধরলাম। আসলে এবং কঠোর পরিশ্রম করেছি এই ধানটা, সেই প্রথম থেকে পাকানো থেকে শুরু করে, এর আগেও আমি একটা ব্লগ দিয়েছিলাম আপনাদেরকে, এবং সেখান থেকে শুরু করে মাঝে মাঝে স্প্রে করা, সার দেওয়া, সবই করেছি আমি। আর আমার সাথে আমার আব্বা কষ্ট করে করেছে। আমি চাকরির পাশাপাশি যতটুকু সুযোগ পেয়েছি এসেছি, যত্ন করেছি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমেই এই ধান এই পর্যন্ত এসেছে। এবং সবচেয়ে বড় কথা, এই ধানটা আর 15 দিন পরেই কাটতে হবে, যদি পরিবেশ সুন্দর থাকে, আল্লাহ যদি কোনো ঝড় বৃষ্টি না দেয়, তো সম্পূর্ণভাবেই কৃষক এই ধানগুলা বাসায় নিতে পারবে এবং তারপরেই বোঝা যাবে যে কতটুকু হলো, ফলন নির্ধারণ করা যাবে। এবং বাইল দেখে মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ প্রচুর ফলন হবে এবার, আশা করা যাচ্ছে। খুবই সুন্দর
আসলে আমি সবসময় আমার এলাকার যে সৌন্দর্য সেটা আমি তুলে ধরি আপনাদেরকে। দেখেন কি সুন্দর, আসলে দেখলেই মন ভরে যায়। আপনারা যারা বাইরে আছেন, এই ধানের এত সুন্দর একটা মনোরম পরিবেশ আসলে আপনাদের দেখানোর জন্যই মূলত ভিডিওটা করা। খুবই ভালো লাগবে। এবং এই পাশে যার একটা মামার ধান, এই ধানটাও অনেক সুন্দর হয়েছে। সব কিছু মিলে অসাধারণ মুহূর্ত। আমি মাঠে এসে আমার অনেক ভালো লাগলো এবং ভিডিওটা করলাম আপনাদের দেখানোর জন্য।